যোগ সাধনা মুক্তিরিতা সরকার। আজকের ভিডিও 8টা প্রাণায়াম। এই 8টা প্রাণায়াম প্রতিদিন যদি অভ্যাস করেন, নার্ভের যে কোনো সমস্যার জন্য আপনারা উপকার পাবেন। নার্ভকে ভালো রাখতে, সুস্থ রাখতে, অ্যাক্টিভ রাখতে প্রতিদিন 8টা প্রাণায়াম করবেন। চলো আমরা প্রথম গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করবো। লম্বা করে শ্বাস নেব, 3 বার পবিত্র লম্বা শ্বাস। ভস্ত্রিকা প্রাণায়াম 1 মিনিটে 12 বার, 5 মিনিটে 60 বার। ভস্ত্রিকা প্রাণায়ামের 3টে গতি: উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। উচ্চ শক্তি, মধ্য শক্তি, নিম্ন শক্তি। তোমরা করো, আমি বলি। তাহলে যতটা অক্সিজেন নেবে চেষ্টা করবে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে ফেলা তার থেকে বেশি। যত কার্বন ডাই অক্সাইডকে ধীরে ধীরে ভেতর থেকে বার করতে পারবে। আমাদের ভেতরেই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, রাগ, রোগ, দেশ। তাহলে ভেতরের জিনিসকে আমাদের বাইরে আনতে হবে। তাহলে 1 মিনিটে 12 বার ভস্ত্রিকা প্রাণায়াম, 5 মিনিটে 60 বার। ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি কি উপকার পাওয়া যাবে তোমরা করো সবাই। শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, অনিদ্রা, ডিপ্রেশন, হাইপার টেনশন, সর্দি, কাশি, টনসিল, বহু পুরনো সর্দি কাশির জন্য ভীষণ উপকার। যাদের হার্টের সমস্যা আছে, হাই প্রেশার আছে, তাদের জন্য রামবাণ প্রাণায়াম। থাইরয়েডের জন্য উপকার, সুগারের জন্য উপকার, ব্যথার জন্য উপকার। আপনি যত লম্বা শ্বাস নিতে পারবেন তত ব্যথায় উপকার পাবেন। কেন? ইন্টারনাল ব্যায়াম, কোষে কোষে অক্সিজেন পৌঁছচ্ছে। যখন আপনি লম্বা করে শ্বাস নিচ্ছেন, ভেতরের যে অর্গান আছে, হার্ট, লিভার, ইউট্রাস, ওভারি, কিডনি, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়, যা যা অর্গান, সব কিছুর ব্যায়াম হচ্ছে আমাদের প্রাণায়াম। তাহলে প্রাণায়াম যদি ঠিকভাবে করতে পারি, আমাদের নার্ভের সমস্যা, নার্ভকে ভালো রাখতে, সুস্থ রাখতে, অ্যাক্টিভ রাখতে প্রতিদিন প্রাণায়াম করুন। প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া। তাহলে কারা কারা করবে দ্রুত গতি, কারা কারা করবে নিম্ন গতি। যে কোনো রোগের জন্য প্রাণায়াম হবে ধীর গতি, আর যাদের কোনো রোগ নেই তারা করবে মধ্যম গতিতে। আর দ্রুত গতিতে করবে ছোট ছোট ছেলেমেয়েরা যাদের কোনো রোগ নেই, তারা করবে দ্রুত গতি। কিন্তু যাদের রোগ আছে
ধীর গতিতে চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করে কোমরকে সোজা করো, লম্বা করে শ্বাস নাও, শ্বাস নাও, 1 2 3 4 5, শ্বাস ফেলো, 1 2 3 4 5, লম্বা করে শ্বাস নাও, ধীরে 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 নাও, শ্বাসকে ফেলো, 1 2 3 4 5, লম্বা শ্বাস নাও, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরো, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরো। তাহলে আমরা যখন একটা বেলুনে পাম্প করি, তোমরা করো, আমি বলছি, তোমরা ভালো করে কান দিয়ে শোনো। আমরা যখন একটা বেলুনে পাম্প করি, পাম্পটা ফুলে, বেলুনটা ফুলে, আবার বেলুন থেকে যখন হাওয়া বার করে দিই তখন বেলুন আগের জায়গায় চলে যায়। তাহলে আমরা যখন লম্বা করে শ্বাস নেব তখন আমরা ডায়াফ্রাম হচ্ছে ঠিক ডায়াফ্রাম পর্যন্ত আমরা শ্বাসকে নেব। এখানে আছে একটা মৌমাছির বাসা, যেমন আপনারা মৌমাছির চাপ দেখেছেন না, এটা আমাদের আছে ডায়াফ্রামের ভিতরে। আমরা যখন লম্বা করে শ্বাস নিচ্ছি একে বলা হয় শ্বসন তন্ত্রের ব্যায়াম। আমাদের ইরা, পিংলা এবং সুষুম্না আছে আমাদের মূলাধারে, মূলাধারে আছে আমাদের ইরা, পিংলা, সুষুম্না নালী। মূলাধারের মধ্যে আছে একটা ঠিক এইরকম একটা পদ্মের কুড়ি আছে। যখন আপনি লম্বা করে শ্বাস নিচ্ছেন না তখন সেই কুড়ি ধীরে 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 প্রস্ফুটিত হচ্ছে, মূলাধারের মধ্যে জাগৃত হচ্ছে, ধীরে 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 আপনার শরীরের ভেতরে সমস্ত অর্গানের উপরে আলো জ্বলছে, ঝলমল করছে। প্রাণায়াম হচ্ছে ইন্টারনাল ব্যায়াম, ভেতরের অর্গানের ব্যায়াম, কোষে কোষে আমাদের অক্সিজেন পৌঁছচ্ছে। লাইট ফ্যানটা চালিয়ে দেখার কষ্ট হচ্ছে, তাহলে ফ্যান চালাতে পারবো না, চালিয়ে দিয়ে এসো কেউ। হ্যাঁ, এদিক থেকে চালাতে হবে, এটা একটা চলে একটা চালাতে হবে না, একটা চলে দুটো এই পাশেটা চালাতে হবে, এদিকটা চালাতে হবে, ওখানে যে কম আসে। হ্যাঁ চালা, এইটা মজা করেছে রে। চলো আমাদের পরের প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম। তাহলে ভস্ত্রিকা প্রাণায়াম ছাড়া, নেওয়া ছাড়া, কপালভাতি প্রাণায়াম শুধু ছাড়বে, কপালভাতি প্রাণায়াম শ্বাসকে ছাড়বে। তাহলে যখনই কপালভাতি করবেন মলদ্বার, মূত্রদ্বার এবং নাভি তিনটে প্রসারণ। কপালভাতি প্রাণায়াম তিনটে পয়েন্টের উপরে টান করবে, একটা মলদ্বার, একটা মূত্রদ্বার, একটা নাভি। কপালভাতি প্রাণায়াম 1 সেকেন্ডে একবার, 5 মিনিটে 300 বার। যাদের হার্টের সমস্যা, হাই প্রেশার, কোমর ব্যথা, হার্নিয়া, যে কোনো রোগের জন্য 2 সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়বে, 5 মিনিটে 150 বার। তাহলে আমরা যদি 15 মিনিট কপালভাতি করতে পারি, যারা 1 সেকেন্ড করবে তাদের 900 বার, আর যারা 2 সেকেন্ডে করবে তাদের 450 বার। বাকি সবাই লম্বা করে দাও। কপালভাতি প্রাণায়ামের সাথে আমরা পায়ের ব্যায়াম করি, বোঝা গেল? কপালভাতি আমরা অন্যান্যদের কি করি, ভস্ত্রিকা প্রাণায়ামের সাথে আমরা পায়ের ব্যায়াম করি। আজ আমরা কপালভাতি প্রাণায়ামের সাথে আমরা পায়ের ব্যায়াম, পায়ের সূক্ষ্ম ব্যায়াম করি। তাহলে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড যোগ প্র্যাকটিস, যোগ অনুসারে যোগ। তোমাদের প্রত্যেকে কি পায়ের ব্যথা আছে? সবার? আবার যখন আমাদের ক্লাস তোমরা করো তখন কিন্তু সব ভালো হয়ে যাও কি? ধরে বলো। আবার তাদের ব্যথা হচ্ছে, আমাদের কি করতে হবে? প্রতিদিন আমাদের এই শরীরটাকে রিপেয়ারিং করতে হবে, পরিষ্কার করতে হবে, যেমন ভাবে আমরা ঘর বাড়ি পরিষ্কার করি রোজ রোজ। চলো কপালভাতি, আমি কাউন্ট করছি, তোমরা কপালভাতি করো। 1, পায়ের আঙুল টানা ছাড়া, 1 2, সাথে কপালভাতি সবাই, 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা সামনে পেছনে, 1 2, দিদি দিদিমণি আগে পেছনে,
11, 12, 13, ধীরে ধীরে করো, 14, খুব আস্তে আস্তে করো, 15, 16, 17, এগিয়ে আসো, 18, 19, 20, বাটারফ্লাই করো। বাটারফ্লাই কপালভাতি প্রাণায়ামের সাথে বাটারফ্লাই ইন্টিগ্রেটেড যোগ প্র্যাকটিস প্রাণায়ামের সাথে পায়ের ব্যথার ব্যায়াম করো। অবশ্যই যা করো 1, 2, 3, প্রত্যেকে কপালভাতি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার দুটো হাঁটুকে একসাথে করো, হাঁটুর তলায় হাত দাও, সাথে কপালভাতি মোড়ো, আবার নিয়ে চলে যাও, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাকে লম্বা করে দাও। কপালভাতি প্রাণায়াম হচ্ছে, কপালভাতি সবাই কপালভাতি করছে তো? এবার আমরা পাকে ট্যাপিং করব, ট্যাপিং এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রত্যেকে ডান পায়ের দেখে না ঘোরানি, বাঁ পায়ের উপরে, বাঁ পায়ের তর্জনী আর দু আঙুলের ভেতরে রাখো, দিয়ে পাকে ওদিকে রাখো, যেদিকে পা অপোজিট মাথা রাখো, দিয়ে দাও, পাকে ফেলে দাও। ঠিক আছে, আবার অপোজিট করো। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কপালভাতি 9, 10। তাকে নামিয়ে আবার বসে যাও, যেভাবে তোমরা বসে যাও সবাই। পরে কপালভাতি প্রাণায়াম করো না, কপালভাতি প্রাণায়াম করো, চোখ বন্ধ। কপালভাতি প্রাণায়ামকে বলা হয় ফাদার। কপালভাতি প্রাণায়াম করলে সুগার, থাইরয়েড, শরীরের যে কোনো রোগের জন্য কপালভাতি প্রাণায়াম বেস্ট প্রাণায়াম। যাদের কোমরে ব্যথা আছে, অর্শ আছে, হার্নিয়া আছে, হার্টের সমস্যা আছে, শরীর খুব দুর্বল, যাদের সার্ভাইকাল আছে, যাদের লাম্বার স্পন্ডালাইটিস আছে, তারা কপালভাতি প্রাণায়াম ধীরে ধীরে করবে। যে কোনো রোগের জন্য কপালভাতি প্রাণায়াম বেস্ট প্রাণায়াম। আপনি যদি চোখ বন্ধ করে প্রতিদিন 10 মিনিট কপালভাতি প্রাণায়াম করেন, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আপনার ওজন বেশি, পেট প্রচুর মোটা, কপালভাতি প্রাণায়াম প্রতিদিন আধ ঘন্টা করবেন, আধ ঘন্টা করুন সারাদিনের মধ্যে, আপনার পেট কমে যাবে। তাহলে এমন একটা মুখ্য প্রাণায়াম, যারা বিকেলবেলায় ক্লাস করবে তারা খাওয়ার 5 ঘন্টা পরে গ্যাপ, 5টা ঘন্টা গ্যাপ দিয়ে করলে খুব উপকার পাবে।
10 পাকে একটু দোল খাইয়ে 1 2 3 কপালভাতি করো সবাই প্রথমে সবাই প্রত্যেকে 4 5 হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে লাগিয়ে দাও দিয়ে পাকে ঘুরিয়ে নাও 1 2 3 4 5 আবার অপোজিটে যাও কপালভাতি করবে 6 7 8 9 10 পা একটু মাসাজ করে নাও খুব ভালো ভীষণ ভালো করে পা মাসাজ করো হাঁটু আস্তে আস্তে করে উপরে উঠো প্রত্যেকে মাসাজ করো পা ওটা পরে পাকে মাসাজ করে নাও আরাম লাগছে এবার পাটা দাঁড় করো এরকম হ্যাঁ দিয়ে এই গাল করো প্রত্যেকে করো একদিকে হাতের ব্যায়াম নিচ্ছে তার সাথে সাথে হচ্ছে কিন্তু পায়ের ব্যায়াম হাত পা প্রাণায়াম তিনটে কাজ একসাথে হচ্ছে পায়ের পাতায় চলে যাও বাবা শরীর দুলবে না শরীর একদম সোজা থাকবে একদম সোজা আর যারা পারবে না তারা পায়ের পাতাকে রেখে শিখিয়ে দিয়েছি নামার সময় যারা পারবে না কিভাবে তাদের শিখিয়েছি দেখাও যারা তুলতে পারবে তাকে নামিয়ে দাঁড় করো হাতকে দাঁড় করো এইভাবে দাঁড় মাটিতে রাখো এইভাবে এটা যারা পারবে না তাদের জন্য হ্যাঁ তাদের জন্য করতে পারবো হ্যাঁ চলো পারবো আবার 1 2 3 4 5 পাকে একটু দোল খাইয়ে 1 কপালভাতি হচ্ছে 3 4 5 হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে দিয়ে দাও 1 2 3 4 5 আবার ঘুরিয়ে নাও 1 2 3 4 5 পাকে একটুখানি মাসাজ করো ভালো হাঁটু পায়ের তলা ভালো করে করো পাকে এরকমভাবে রেখে দাও যে আমরা তোমাদের করতে দিয়েছি তারপরে আবার করো ছোটটা পা ভালো করে করো খুব ভালো করে করো যত করবে তত ব্যথা কমবে তত শরীরের ভাগ ঠিক থাকবে দুটো আছে এদিকে দুটো দিকে দেখা আলাদা নিচের একদম হ্যাঁ নিচের একদম নিচের এখানে নিচের মতো সুইচ আছে মাছের একটা না মাছেরও না না তার নিচে হ্যাঁ হ্যাঁ এই দুটো মন্দির করলাম করো হয়ে গেলে আমরা বাহ্য প্রাণায়াম করবো এর পরের প্রাণায়াম বসে যাও তোমরা সবাই সাথে বসো বাহ্য প্রাণায়াম বা বাহির প্রাণায়াম বাহ্য প্রাণায়ামের ত্রিবন বাহ্য প্রাণায়ামের তিনটে বন মূল বন উদ্যান বন
জলন্ধর বন। প্রথমে সবাই শ্বাস নাও, শ্বাসকে ফেলো, মলদ্বার মূত্রদ্বারকে টানো, পেটকে টানো, থুতনিকে লাগিয়ে দাও, চিবুকে থুতনি লাগাও। ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা থাকলে কি বন, জলন্ধর বন দেবে না, শুধু দুটো বন দেবে, মূল বন আর উদ্যান বন। ত্রিবন্ধের সাথে বাহ্য প্রাণায়াম। যখন শ্বাস নেবে কি করবে, জলন্ধর বন, মূল বন, উদ্যান বন, তিনটে। আর যখন শ্বাস ছাড়বে তাহলে আমাদের প্রথম হচ্ছে মূল বন, উদ্যান বন, জলন্ধর। তাহলে যখন আমরা স্টার্ট করছি তিনটে, আবার যখন নিচ্ছি শ্বাস ঠিক তিনটে বনকে খুলে নিচ্ছি। যখন আমি শ্বাসকে বাইরে থেকে নিচ্ছি তিনটে বনকে সরিয়ে দিয়ে নিচ্ছি। বোঝা গেল? যাদের হার্টের সমস্যা আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্নিয়া আছে, তারা কিন্তু বাহ্য প্রাণায়াম এত গরমের মধ্যে কিন্তু করবে। কিন্তু ইউট্রাসের যাদের সমস্যা আছে, যাদের অর্শ আছে, ফিস্টুলা আছে, ভগতার আছে, তারা বাহ্য করবে বাহ্য প্রাণায়াম অবস্থায় অশ্বিনী মুদ্রা করবে। রেকটামকে টানো আর ছাড়ো, ওপরে তোলো। প্রথমে বাহ্য করো, ফার্স্ট বাহ্য। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, রেকটামকে তোলো ওপরে, রেকটামকে ওপরে তোলো, নামাও। তাহলে রেকটামকে টানা ছাড়া। যখনই তুমি টানছো, অশ্বিনী মুদ্রা করছো, যাদের ইউট্রাসটা বেরিয়ে গেছে তাদের কিন্তু ইউট্রাসটা কিন্তু ঢুকে যাবে ভেতরে। যাদের অর্শ ফিস্টুলা ভগদ্বার আছে, মলদ্বার দিয়ে যাদের একটা, সেটা তোমরা জানো না, যেটাকে অপারেশন করতে হয়, দীর্ঘদিন করতে করতে ওটা কিন্তু ভেতরে যাবে। আবার একবার করো বাহ্য প্রাণায়াম। শ্বাস নাও, এখানে হাই প্রেশারের রোগী কেউ নেই তো, সে কিন্তু করবে না, করবে না, করবে না। অল্প বেশি অল্প ওষুধ খাও তো, অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো। ঠিক আছে, যারা ভালো আছে, সুস্থ আছে তারা। এর পরের প্রাণায়াম হচ্ছে, ওটা প্রাণায়াম না, ওটা হচ্ছে ক্রিয়া, অগ্নিসার ক্রিয়া। শ্বাস নেবে, শ্বাসকে ছাড়বে, পেটকে আপ ডাউন করবে, পেটকে রোলিং করবে, পেটকে আগে পেছনে করবে। তাহলে বাহ্য প্রাণায়ামের উপকার কি? দীর্ঘদিনে আমাশা, বাহ্য উপকার পাবে। অর্শ ফিস্টুলা ভগদ্বার, সুগার, পেটের যে কোনো সমস্যার জন্য বাহ্য প্রাণায়াম উপকারী প্রাণায়াম। বাহ্য অবস্থায় অশ্বিনী মুদ্রা, যাদের ইউট্রাসটা বেরিয়ে যায়, যাদের অতিরিক্ত অর্শ ভগদ্বারের মলদ্বারে অসম্ভব যন্ত্রণা করে, একটা শেকড় তো বলে, ওটাকে শেকড় বেরোয়, এটা একটা অপারেশন করতে হয়। এটা বাহ্য করতে করতে কিন্তু ভেতরে, বাহ্যের সাথে অশ্বিনী মুদ্রা করতে করতে এটা ভেতরে যাবে। এই অভিশাপ করতে করো, আর যারা অভিশাপ করছো না তারা বসিয়া করো। কে করছো অভিশাপ ক্রিয়া? শ্বাস নিয়ে, শ্বাস ছাড়, পেটকে আপ ডাউন করো, যখন আমরা করি। ঠিক আছে, যারা যারা করছো করো, আর যারা করছো না, যাদের প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তারা শ্বাস নাও আর শ্বাস ছাড়ো। না, ওটা নাক দিয়ে শ্বাস নাও, নাক দিয়ে শ্বাসকে ছাড়ো। অগ্নিসার ক্রিয়া। যাদের কোনো রোগ নেই, কোমরে ব্যথা নেই, হার্টের সমস্যা নেই, কোনো রোগ নেই, তারা অগ্নিসার ক্রিয়া করো। অগ্নিসার ক্রিয়া করলে কিন্তু সুগারের জন্য ভীষণ উপকার। বহু পুরনো আমাশায় থাকতে পারছেন না, অগ্নিসার ক্রিয়া করুন, সুগারের জন্য ভীষণ উপকার। কিন্তু অগ্নিসার ক্রিয়া যাদের অর্শ আছে তারা করবে না, যাদের ইউট্রাসের সমস্যা আছে তারা করবে না। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, পেটকে আগে, পেটকে বলি, পেটকে আগে পেছনে, আগে পেছনে করা, খুব ভালো হচ্ছে। বিশ্রাম, বিশ্রাম, হাতকে লম্বা করে নাও, প্রত্যেকে লম্বা করো। 1 1 2 3 4 5, হাতের আঙুলটা বের করে নাও। 1 2 3 4 5, মুখকে ঘুরিয়ে নাও একসাথে। 1, ব্রিদিং এর সাথে। এখন কিন্তু আর কপাল ভাঙে না, এখন ব্রিদিং, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া, মানে ভস্ত্রিকা প্রাণায়াম। তাহলে এখানেও ইন্টিগ্রেটেড, একদিকে লম্বা করে শ্বাস নিচ্ছ আর ছাড়ছো। 5, হাতকে তুলে নাও। 1
নাও। গলাকে আমরা কি করবো? গলাকে চোট করি, টানো, ভেঙে ভেঙে করো। যারা নতুন আছে তারা ভেঙে করো। টানো, গলাকে টানো। গলাকে ভালো করে টানো। যারা নতুন আছে তারা একদম ধীরে ধীরে করো। উজ্জয়ন প্রাণায়াম সর্দি, কাশি, টনসিল, থাইরয়েড, বহু পুরনো কফ বুকে জমা আছে, যারা দীর্ঘদিন ধরে নাম ডাকে, যে সমস্ত বাচ্চারা কথা বলতে পারে না, যারা টোটলা, তাদের জন্য উপকার, ভীষণ উপকার। তোমরা সবাই তাহলে শ্বাস নাও, শ্বাস সবাই নিয়ে নাও, প্রত্যেকে নাও, সব একসাথে করো। এখন ওয়েদারটা এতটাই খারাপ, প্রত্যেকেরই এখন সর্দি কাশি ওয়েদারের জন্য। করো, তাড়াতাড়ি করো, আবার আবার করো। আমি একটু ব্যায়ামে আছি, আমি একটু ব্যায়ামে আছি, ব্যায়ামে। তাহলে আমরা কি করবো? সাড়ে বারোটায় আমরা আমরা জলোদ্ধারণ দেবো, আমরা এখানে রাখবো। রেখে দাও, চিবুকে রেখে দাও। এবার ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করবে, করে বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়বে। কথা বলো না। হ্যাঁ রাখো। আবার একবার করো, লম্বা করে শ্বাস নাও, আবার একবার করো। বাবার কাছে দিতে হবে না, ছোট গলাকে জোর, গলাকে জোর করো, ভাঙো গলাকে, ছোট ছোট করো, ছোট ছোট করো। হ্যাঁ রাখো না, ব্যায়ামটা করতে হবে। হ্যাঁ, দিয়ে আটকে দাও তো, এখানে রাখো, যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে, যাতে ইয়েটা কমাও না, সাউন্ডটা কমাও না। কথা বলছো, বাইরে যাও তুমি। তাহলে আমরা কি করবো? আমরা এটাকে আটকে দাও, দিয়ে কয়েক সেকেন্ড রেখে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়বে। আবার করো সবাই, প্রত্যেকে করো। শ্বাস নাও, আনো গলাকে, ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে আমরা বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়বো। পরের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম, সবাই করো। অনুলোম বিলোম প্রাণায়াম, ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে দেবে, বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়বে। মনকে শান্ত করুন ধীরে ধীরে। এক সেকেন্ড, সবাই হাতকে নামাও, নামাও প্রথমে। ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করো, করে শ্বাস নাও, শ্বাসকে এখানে ফেলো, ফেলো ওখানে। বানাক দিয়ে বানাকে ফেলো, হয়ে গেল। এইবার ভালো করে শ্বাস নিয়ে বানাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়ো। তাহলে আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম, নারী শোধন প্রাণায়াম, তোমাদের আজকে 4টে স্টেপে অনুলোম বিলোম পড়াবো আমি। তাহলে প্রথম হচ্ছে আমরা ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে দিচ্ছি, দিয়ে বাঁ নাক দিয়ে প্রথম স্টার্ট করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, প্রথম শুরু। তারপরে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়লাম। প্রত্যেকটা করো। পায়ে নাও, বাঁ দিকে নাও, ডান দিকে ছাড়ো, ডান দিকে নাও, বাঁ দিকে ছাড়ো। বাঁ দিকে নেবে, ডান দিকে ছাড়বে, ডান দিকে নেবে, বাঁ দিকে ছাড়বে। তাহলে হট যোগ, ঠান্ডা আর গরম। বাঁ দিকটা হচ্ছে ঠান্ডা, ডান দিকটা হচ্ছে গরম। বাঁ দিকটা হচ্ছে চন্দ্রনারী, ডান দিকটা হচ্ছে সূর্যনারী, মাঝখানে হচ্ছে আমাদের সুষুম্না নারী। তাহলে ভস্ত্রিকা প্রাণায়াম করলে শ্বসনতন্ত্রের ব্যায়াম, কপালভাতি প্রাণায়াম করলে পাচনতন্ত্রের ব্যায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম করলে নারীতন্ত্রের ব্যায়াম। তাহলে আমাদের শরীরে 72 লক্ষ 10,200
জন্য বলা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম নারীতন্ত্রের ব্যায়াম। তাহলে এতগুলো নারী জাগৃত হচ্ছে, এতগুলো নারীকে শোভন করা হচ্ছে। তাহলে প্রথম আমরা কিভাবে করলাম? বাঁ দিকে নিলাম, ডান দিকে ছাড়লাম, ডান দিকে নিলাম, বাঁ দিকে ছাড়লাম। হাত সবাই নামিয়ে নাও, চোখ বন্ধ করো। আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবে করো। বানান দিয়ে শ্বাস নাও। 1 2 3 4 5। ডান নাকে ছাড়ো। 1 2 3 4 5। আবার হাত দেবে না, নাকেও হাত দেবে না, নাকে হাত দেবে না। আবার ডান নাক দিয়ে শ্বাস নাও, চোখ বন্ধ। 1 মানে ভীষণ ভালো মেডিটেশন হয়। 2 3 4 5। বাঁ দিকে ছাড়ো। 1 2 3 4 5। আবার বাঁ নাক দিয়ে শ্বাস নাও। 1 2 3 4 5। ডান নাকে ছাড়ো। 1 2 3 4 5। স্টপ। এবার আমরা কেউ চোখ খুলবে না। এবার আমরা গায়ত্রী মন্ত্রের সাথে অনুলোম বিলোম প্রাণায়াম করব। তাহলে বানাক দিয়ে শ্বাস নাও। ওম ভূর। কেউ মুখে বলবে না, ডান নাকে ছাড়ো। ভূর্ভুবঃ স্বাহা। ডান নাক দিয়ে শ্বাস নাও। তৎসবিতুর্। বাঁ নাকে ছাড়ো। বরেণ্যং। আবার শ্বাস ছাড়ো, শ্বাস নাও লম্বা। ভর্গো দেবস্য। ডান দিকে ছাড়ো। ধীমহি। লম্বা করে শ্বাস নাও ডান নাক দিয়ে। ধিয়ো য়ো না। বাঁ নাক দিয়ে ছাড়ো। প্রচোদয়াৎ। বাঁ নাক দিয়ে শ্বাস নাও লম্বা। ওম ভূর। ডান নাকে ছাড়ো। ভূর্ভুবঃ স্বাহা। ডান নাক দিয়ে শ্বাস নাও। তৎসবিতুর্। বাঁ নাকে ছাড়ো। বরেণ্যং। বাঁ নাক দিয়ে শ্বাস নাও। ভর্গো দেবস্য। ডান নাকে ছাড়ো। ধীমহি। ডান নাক দিয়ে শ্বাস নাও। ধিয়ো য়ো না। বাঁ নাক দিয়ে ছাড়ো। প্রচোদয়াৎ। এবার আমি মুখে বলছি, তোমরা, আমি আর বলবো না ডান বা, তোমরা করবে। ওম চোখ বন্ধ, কোমর সোজা। ওম ভূর্ভুবঃ স্বাহা। তৎসবিতুর্ বরেণ্যং। ভর্গো দেবস্য ধীমহি। ধিয়ো য়ো না প্রচোদয়াৎ। বাঁ দিকে ছাড়ো। আবার বাঁ ডান দিয়ে নাও। বাঁ নাক দিয়ে লম্বা করে শ্বাস নাও। ওম ভূর্ভুবঃ স্বাহা। ডান দিকে ছাড়ো। আবার বাঁ নাক দিয়ে নাও। ওম ভূর্ভুবঃ স্বাহা। শ্বাস নাও ডান নাক দিয়ে। তৎসবিতুর্। ছাড়ো। বরেণ্যং। শ্বাস নাও বাঁ নাক দিয়ে। ভর্গো দেবস্য। ডান দিকে এসো। ধীমহি। ডান নাক দিয়ে শ্বাস নাও। ধিয়ো য়ো না। বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ো। প্রচোদয়াৎ। এরপরে আমরা কেউ চোখ খুলবে না, চোখ কেউ খুলবে না, নারী শোধন প্রাণায়াম করবে। তাহলে প্রথম অনুলোম বিলোম শেখালাম তোমাদের, নাকে হাত দিয়ে অনুলোম বিলোম করা। বাঁ দিকে নিচ্ছ, ডান দিকে ছাড়ছো। দ্বিতীয় অনুলোম বিলোম করা তোমাদের মেডিটেশনের সাথে নাকে হাত না দিয়ে। তৃতীয় অনুলোম বিলোম তোমাদের করালাম গায়ত্রী মন্ত্রের সাথে। চতুর্থ আমাদের হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামী নারী শোধন প্রাণায়াম। ভীষণ উপকার নার্ভের জন্য। এই যে
বৈদিক। নারী শোধন অনুলোম বিলোম প্রাণায়াম করলে যেমন আওয়াজ হয় অল্প, নারী শোধন প্রাণায়ামের কোনো সাউন্ড হবে না। বানাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নাও, থুতনিটাকে লাগিয়ে দাও। 1 2 3 4 5। ডান নাকে ছাড়ো, ধীরে 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 ডান নাকে ছাড়ো, মাথা উঁচু করো সবাই। 1 2 3 4 5। ডান নাক দিয়ে শ্বাস নাও। 1 2 3 4 5। জলধার লাগাও। 1 2 3 4 5। ডান নাক দিয়ে শ্বাস ছাড়ো মাথা দিয়ে। 1 2 3 4 5। আবার ডান নাক দিয়ে লম্বা করে শ্বাস নাও। 1 2 3 4 5। জলধার দাও, 5 সেকেন্ড আটকাও। 1 2 3 4 5। মাথা তোলো, শ্বাসকে আবার ফেলো। 1 2 3 4 5। আবার লম্বা করে শ্বাস নাও, বানান দিয়ে লম্বা শ্বাস। 1 2 3 4 5। নিচু হয়ে যাও, আটকে রাখো, কোনো আওয়াজ হবে না। 1 2 3 4 5। মাথা তুলো, মাথা তুলো, বানান দিয়ে শ্বাস নাও। তাহলে আমরা নারী শোধন প্রাণায়াম, নারীকে শোধন করছে কত নারী, 72 কোটি নারী আমাদের শরীরকে ভেতরে। তাহলে এই নারী শোধন প্রাণায়াম যখন আপনারা করবেন, নারী শোধন প্রাণায়ামের কোনো সাউন্ড হবে না, সাউন্ডলেস ব্রিদিং। পরের প্রাণায়াম আমূল প্রাণায়াম বা আমৃত প্রাণায়াম। তর্জনী কপালে দাও, 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখকে চাপো। শুরু আঙুল বা থাম আঙুল দিয়ে ছোট কানটাকে বন্ধ করো। 3 বার লম্বা করে শ্বাস নাও। ধীরে ধীরে হাতকে নামিয়ে নাও, চোখ বন্ধ, হাতকে নামিয়ে নাও সবাই, চোখ বন্ধ, কেউ চোখ খুলবে না। ধ্যান মুদ্রায় বসো। 3 বার উদ্ভিদ প্রাণায়াম। লম্বা করে শ্বাস নাও। পরের প্রাণায়াম চোখ খুলবে না, প্রণব প্রাণায়াম, প্রণব ধ্যান। তাহলে কিসের ধ্যান? আমরা আজকে শ্বাসের উপরে ধ্যান করব। শ্বাস কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে যাবে। আমরা সবাই শ্বাসকে দেখব। তোমার শ্বাস ভেতরে কোথায় কোথায় যাচ্ছে, খুব ধীরে, শ্বাসের কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস। ভালো করে শ্বাসকে দেখো। শ্বাসনালী, খাদ্যনালী, হাড়, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ইউট্রাস, ওভারি, উদ্দান্ত, বৃহদান্ত, মলাশয়,
পজিটিভ চিন্তা ভাবনা করো। তোমার ব্যথা এখন অনেক ভালো আছে, তুমি এখন অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ব্রিদিংকে ছোট করো, একদম ছোট করো, ধীরে 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 শ্বাস নাও। বলো পিতা পরমেশ্বর কে, পরমেশ্বর কোথায়? ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর আছেন আমাদের ভেতরে, আত্মা আমাদের ভেতরে। আত্মা এবং পরমাত্মার মিলনই হচ্ছে যোগ। ধীরে 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 দেখো आगे सामने শ্বাসের কোনো সাউন্ড নেই, ধীরে 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 দেখো। পাশ থেকে দুটো হাতকে তুলে নাও, খুব আস্তে আস্তে করে। হাত দিয়ে চোখ চোখ খুলবে না, গরম হাত দিয়ে ভালো করে মুখ ভালো করে ঢেকে নাও। গরম হাত খুব ভালো করে হাতে গলায় মুখে লাগাও। ধীরে ধীরে যখন চোখ খুলবে আগে ওপরের দিকে তাকাও, তারপরে নিচের দিকে তাকাও, ধীরে ধীরে